এক 31st নাইটে তো আমিও আমেরিকাতে ছিলাম, কিন্তু বাংলাদেশে যেই 31st নাইট মানানো হয় এটা তো আমেরিকাতেও মানানো হয় না। ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই মানানো হয়, উদযাপিত করা হয়। আমাদের তো প্রত্যেক সাত ঢাকা শহরের কোনো ছাদ নাই যেই ছাদে 31st নাইট না হয়, কোনো মহল্লাবাদ নাই। আপনি আল্লাহর বিরোধিতা করবেন, রসুলের বিরোধিতা করবেন, আর অন্যের প্রেমে সারা দিন 24 ঘন্টা পরকিয়া করবেন, আর আপনি সুখে থাকবেন? ভাবেন কি করে? মুসলমান হয়ে এটা ভাবে কি করে? বলছিলাম আজকে মুসলমান এদের রীতি নীতিতে আসক্ত। যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, নারী দেখেন, পুরুষ দেখেন, সব এদের রীতিনীতিতে আসক্ত। সব ভাবে আমরা স্মার্ট হয়ে যাব, সব ভাবে আমরা এটা হব, সেটা হব, ফাস্ট হব, এই হব, সেই হব। ভাবতেছে ওদের আসক্ত হইলেই ওরা আমাদেরকে গলায় মালা পড়ায় নিয়ে যাবে। হায় হায়, সত্য এটাই। আরেকটা জিনিস তাকাইলে দেখা যায় ওরা যে সুখে আছে এরকম না, এটা আবার কি সুখ? কামাই হইলে খাওন, কামাই না হইলে না খায়া থাকুন, এটা সুখ? যার যারটা তার কামায়া খাইতে হয়, এটা কোনো সুখ? আমরা তো এটাকেই সুখ মনে করি। নাই না, ওদের কালচারে কেন আসক্ত? মাঝে মাঝে বড় দুঃখ লাগে। এক 31st নাইটে তো আমিও আমেরিকাতে ছিলাম, কিন্তু বাংলাদেশে যেই 31st নাইট মানানো হয় এটা তো আমেরিকাতেও মানানো হয় না। ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই মানানো হয়, উদযাপিত করা হয়। আমাদের তো প্রত্যেক সাত ঢাকা শহরের কোনো ছাদ নাই যেই ছাদে 31st নাইট না হয়, কোনো মহল্লাবাদ নাই। আপনি আল্লাহর বিরোধিতা করবেন, রসুলের বিরোধিতা করবেন, আর অন্যের প্রেমে সারা দিন 24 ঘন্টা পরকিয়া করবেন, আর আপনি সুখে থাকবেন? ভাবেন কি করে? মুসলমান হয়ে এটা ভাবে কি করে? আপনি যদি বলেন যে আমি মুসলমান কোথায়, আমার পোশাক তো বলে না, আমার চেহারা তো বলে না, আমার খাওয়া লওয়া তো বলে না, আমার উঠা বসা তো বলে না, আমার চলাফেরা তো বলে না, আমার সাজা গুজা তো বলে না, আমার বিয়ে শাদী তো বলে না। আমি তো বার্থডেতে সবচেয়ে বড় কেক কিনি, তাহলে আমার মুসলমানি কোথায়? না, তারপরও আপনার মুসলমানি আছে। ফর্ম উঠায় দেখতে হবে। যেদিন ফর্ম ফিল আপ করছেন আর আইডি বানাইছেন, ওইখানে ধর্ম আপনি ইসলাম লেখা আছে। ওটা না লিখতেন হয়তো হইতে পারতো যে দুনিয়ায় কয়েকদিন মুসফুর্তি করা যেতে পারতাম। ওই কথাই মেনে নিলাম যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কে দেখছে মরার পরে কি হয়? তাইলে কাটায় যেতে পারতেন, কিন্তু আপনি তো ফরমে লেখা আসছেন ধর্ম কি? স্বীকারোক্তি দিয়া নিজের হাতে লেখছেন, ওটার মায়ের এখন পড়তেছে। যদিও আপনি বলবেন যে আমি তো ওদের মতোই চলি, তাহলে তো আমিও ওদের মতো সুখে থাকার কথা না। আপনি এক জায়গায় মার খেয়ে আসছেন, লেখা তো আসছেন ধর্ম। বাস এটাই কাল হয়ে গেছে আপনার জন্য, এটাই কাল। আপনি ভাবেন ওদের রঙে রঙিন হইলেই আপনার ওরা মাইনা নিবে? 5 বছরের ভিসা দিতে পারে, কিন্তু বাড়িতে জায়গা দিবে না, এটাই সত্য। আর দিলেও কখনো হয় না, প্রেমের ফাঁদে ফালায় তারপরে জবা করে। হয় না। এই কাহিনী বাংলাদেশে আছে না নাই? নাম বলবো 2-4টা, 2-4 ডজনের নাম বলা যায়।
প্রেমের ফাঁদে ফালায় তারপরে জবা করছে, আপনাকেও প্রেমের ফাঁদে ফালায় তারপরে জবা করবে, আমাকেও করবে, আমাকেও করবে। মিথ্যা ছলনা আরো বেশি পায়, আরো বেশি পায়। বাইবাতিজা যদি হয় তাহলে আরো দুঃখ বেশি পায়, ঠিক না? ছেলে হইলেও দুঃখ পায়, ঠিক না? দুঃখ পায়, ঠিক না? তো আল্লাহর কাছে তো মুসলমান, প্রিয় পাত্র, প্রিয় পাত্র। আপনি কেমন মনে করেন আপনাকে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছে? হাত দিয়া বাছাই করে, বাছাই করে। দুনিয়ার মাথায় একটা মুকুট, আপনার মাথায় দুইটা মুকুট, দুইটা মুকুট। দুনিয়া মানুষ হিসেবে কুদরতি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মুকুট পাইছে। আপনি তো এর উপরে আরেকটা পাইছে, আরেকটা পাইছে। আগে ছিল, আগে ছিল বিয়ে শাদিতে তাজ দিত, তাজ দিত, তাজ। তো কারিগর জিগেই তো কয় থাকের তাজ বানামু, এক থাকের না দুই থাক, তিন থাক, তিন থাক, বুঝেন? বুঝেন? ডাবল না ত্রিপল, না ত্রিপল। আল্লাহ তো ডাবল মুকুট পড়াইছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত আমি পয়দা করি, আমি পয়দা করি। তাদের আজকে এই দুরবস্থা, দুরবস্থা। একটা তো সময় ছিল দোয়া করতে দেরি, সাহায্য আসতে দেরি হতো না, আসতে দেরি হতো না। আবাবিল গুলা শুধু শুধু আকাশে উঠতে থাকে, আকাশে উঠতে থাকে, কোনো কাজ নাই ওদের, কোনো কাজ নাই ওদের। কিন্তু আবাবিল তো বানাইছিলেনই এই জন্য, এই জন্য যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হাতি, শক্তি হাতি, ওকে পাউডার বানানোর জন্য, পাউডার বানানোর জন্য। মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, কাটার জন্য বানান নাই। মশা তো এই জন্যই বানাইছেন, যখনই দুনিয়াতে নমরুদি বাহিনীর অস্তিত্ব হবে তো মশা ওদেরকে সাইজ করবে, ওদেরকে সাইজ করবে। নমরুদের বাহিনীকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছে, মশা দিয়ে ধ্বংস করছে। ফেরাউনকে তো আল্লাহ সাইজ করছেন এক সময়, এক সময়। হুকুম তো এই জন্য বানান না যে আমাদের মহিলাদের মাথায় থাকবে আর এদেরকে কাটতে থাকবে আর এরা সারাদিন মাথা চুলকাইতে থাকবে, এই জন্য তো পয়দা করে নেয়। হুকুম তো আল্লাহ বানাইছিলেন নমরুদি বাহিনী, ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের জাতিকে অতিষ্ঠ করার জন্য হুকুম বানাইছিলেন, হুকুম বানাইছিলেন। কোরআনে আছে, কোরআন, কোরআনে আছে, কোরআন। এরকম হাজারো বাহিনী বানায় রাখছে, বাহিনী বানায় রাখছে। কি দুনিয়া শেষ হয়ে গেলে কাজে লাগাবে, গেলে কাজে লাগাবে? কোথায় কাজে লাগাবে, কোথায় কাজে লাগাবে? শুধু দুই কারণ, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা, দূরে সরা। আরেকটা হলো বিজাতির প্রেমে আসক্ত হওয়া, আসক্ত হওয়া, রীতি নীতিতে আসক্ত হওয়া, নীতিতে আসক্ত হওয়া। না বুঝতে পারলাম না জাতিকে বুঝাইতে, জাতিকে বুঝাইতে পারলাম। মুসলমান বুঝতে পারে, মুসলমান বুঝতে পারে। মুসলমানের মনীষীরাও ভাবে না, মনীষীরাও ভাবে না। নাইলে আল্লাহ তো দেখাইছেন, কত আঙ্গুল দিয়ে দেখাবে, যে 3 তলোয়ার আর 1100 তলোয়ার, 3 তলোয়ারই জিতছে, তলোয়ারই জিতছে। বদরে তো তলোয়ার 3টা ছিল, তলোয়ার 3টা ছিল। কাফেরদের কাছে তো 1100-এর উপরে তলোয়ার ছিল, উপরে তলোয়ার ছিল। 3 তলোয়ার দিয়ে তো জিতছে, তলোয়ার দিয়ে তো জিতছে। একটা তো না, একটা তো না, এরকম তো শত কাহিনী দেখাইছে, কাহিনী দেখাইছে। আজ পর্যন্ত তো কম দেখান নাই, তো কম দেখান নাই। আজ পর্যন্ত তো কম দেখান নাই, কম দেখান। ইতিহাসের পাতা উঠাইলে দেখা যাবে, কাম মিন ফিয়াতিন গালাব, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন তো এটাই বলে। তোমাদের সংখ্যা কম এটা বিষয় না, এটা বিষয় না। তোমাদের আসবাবপত্র কম এটা বিষয় না, এটা বিষয় না। বিষয় হলো গোলামি কম, এটা বিষয় কম, এটা বিষয়। আজকে মুসলমান আল্লাহর গোলাম না, আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের গোলাম, আল্লাহর রসুলের গোলাম। আল্লাহ আল্লাহর রসুলের রীতি নীতিতে আসক্ত না, আসক্ত না। এই জন্যই নিজের পিস্তল নিজের মাথায় রাখতে, নিজের মাথায় রাখতে হয়। এই জন্যই আত্মহত্যার পথ বেছে নিতে হয়, পথ বেছে নিতে হয়। এই জন্যই অরাজকতা নাই মাস, অরাজকতা নাই মাস। বললেন আমার তো কষা না, আমার তো কষা না। অরাজকতা নাইমা আসবে এটা তো কথা ছিল না, তো কথা ছিল না। ওয়াদা তো নবীর সাথেও ছিল, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। আজকে হাত উঠায় নেওয়ার তো কথা না,
বিদায় মেরে দোস্ত, কথা তো লম্বাই হবে, লম্বা বলে কোনো লাভ নাই, বুঝে আসলে অল্পতেই কাজ হয়। আজকে মুসলমানের উচিত সর্বপ্রথম তো যাদের এশকে আমরা পড়ছি, যাদের রীতিনীতিতে আসক্ত, এটাকে খুলে ফেলানো উচিত। আসক্তের থেকে বাহির হয়ে আসা উচিত। তাবিজ তো নেয়, কিন্তু এই তাবিজ কোনোদিন নেয় না। তাবিজ নেয়, মা বাবা তাবিজ টোকায়, যে আ জায়গায় কু জায়গায় আমার মেয়েটা আমার ছেলেটা পড়ে গেছে, আমরা ফিরে আনতে চাই, সে ফিরতে চায় না। এটার জন্য তো তাবিজ নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আ জায়গায় কু জায়গায় লেগে গেছে, আমাদের চেয়ে নিম্ন লেভেলের মোহাম্মতে পড়ে গেছে, তাবিজ দেন না ছুটা যাতে আসে। এটা তো বুঝি। আমি যে এসকে পড়ে গেছি এটা বুঝি না কেন? যে আমার খাওয়া লওয়া চলা ফিরা, আমার ঘুম সজাগ, আমার নাওয়া ধোয়া সবকিছু গায়রের তরিকায়। অথচ প্রতি নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি নামাজে অঙ্গীকার করি আল্লাহ গায়রের তরিকার দিকে কোনোদিন পা দিব না। তুমি বাঁচাও। আমার মনে হয় আমরা যখন এটা পড়ি তো কোরআনের আয়াতও আমাদেরকে ওই হাদিস মতে লানত করতে থাকে। রুব্বা কারি ওয়াল কুরআনু ইয়ালআনহু। যখন পড়ি তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে, লানতের উপরে। গায়রের তরিকায় সুসজ্জিত, আর তুই বলতেছ আল্লাহর সাথে ওয়াদা করতেছ যে আল্লাহ গায়রের তরিকায় কখনো পা দিব না। সমষ্টিগত জিনিস মুসলমান, উম্মত একটা সমষ্টিগত একক শব্দ না। রব্বে খাবার কসম, কেমনে যে বুঝামু, আধ্যাত্মিক শক্তিও নাই যে উম্মতকে বুঝাবো, জাদুও জানি না যে বুঝাবো, মুখ দিয়ে চিল্লাইতেছি। আজকে এই বিপর্যয়ের কারণ এটাই যে উম্মত আল্লাহর রসুলের তরিকার থেকে দূরে সরে গেছে। যে রসুলের একটা সুন্নত 100 শহীদের সমান সওয়াব। এক সুন্নত 100 শহীদের মালা সমান। নইলে কেন হাদিসে আসতো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। তাহলে কেন আসতো? মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেন আসতো? সুন্নতের এত দাম কেন আসতো? হুকুম তো ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আদর্শ মতো চলো, আমি তোমাদেরকে ভালোবাসতে থাকবো। আপনি ভালোবাসলে কি হবে? ঘোষণা তো দিছিলেন মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে, আমার ভালোবাসার পাত্রের উপরে যে আঙ্গুল উঠাবে, দুনিয়ার মানুষ যদি হাতকড়ি পড়াইতে পারে, বেরি পড়াইতে পারে, জেল জরিমানা করতে পারে, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, দুনিয়ার থেকে বিদায় করতে পারে, তাহলে আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহ তো ঘোষণা দিছে মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার বন্ধুর দিকে আঙ্গুল উঠাবে, আমি যুদ্ধে নাইমাস। আল্লাহর লগে কে পায়রা উঠছে আর কে পায়রা উঠবে? মাঝে মাঝে তো দেখায় আল্লাহ পায়রা উঠার তো কোনো ক্ষমতা নাই। ছোটখাটো এক একটা টর্নেডো আসে,
আসে না মাঝে মাঝে? কয়েকদিন আগে না মুখ্যা আসলো। এত মানুষ 150-200 কোটি মানুষ, এত সমরস্ত্র, কই প্রতিরোধ করতে তো পারলো না। সমুদ্রের ভিতরে ডুবাইয়া দিত 2-4-20টা মিসাইল মেয়েরা। পারে তো না? পারে নাকি? হ্যাঁ, কয়টা সমুদ্রের ভিতরে ডুবাইয়া দিছে ঘূর্ণিঝড়। মঙ্গলের খবর নিতে পারে, ঠিক না? কই ভূমিকম্পর খবর নিয়ে দেখা কখন আসবে। খবর দিলে তো ভালো হয়, আমরা বিল্ডিং ছেড়া যে মাঠের ভিতরে খাড়ায় থাকবো, ঠিক না? ভূমিকম্প যা করার কইরা জায়গা, তারপরে বাড়িঘর থাকলে আসবো, নাইলে আবার নতুন বানায় আনিব, ঠিক না? কই মঙ্গলের তো খবর নিতে পারে। কেউ চাঁদ জয় করে ফেলছে, কেউ মঙ্গল জয় করে ফেলছে। ছোট একটা ঘূর্ণিঝড় আসে, এটাকে কিচ্ছু করতে পারে না। আল্লাহ আর কি প্রমাণ দিবে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক আমাদের বুঝে আস, আল্লাহ করুক, আমরা তওবা করুক। এখন সময় তওবার সময়। তুবু ইলাল্লাহি জামিআ। সবাই এখন আল্লাহর দিকে তওবা করা উচিত। এটাকে রুজু ইলাল্লাহ বলে, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহর রসুলের এশকে পড়া উচিত। গায়ের এশক বাহির করে, ওদের মতো পোশাক পরলেন, তারপরে মার খাইলেন, ঠিক না? সব কালচার ওদের মতো, আমাদের জিন্দেগিটাই ওদের মতো। চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত, পোশাক আশা সব ডিজাইন ফিজাইন। খালি বাকি রয়েছে বিকিনিটা পরে না। তাও এই দেশে থাকে দেখা পড়ে না, বিদেশে গেলে হয়তো পড়ে। মিডিয়া তো আর পিছে ঘুরে না, ওইখানে গেলে বিকিনি পরে।